তো এইচএসসি পরীক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবার পরীক্ষা ভালো আছে। একে একে দেখতে দেখতে আমাদের 4টা পরীক্ষা শেষ, বাংলা ইংরেজি। আমাদের সামনে আইসিটি পরীক্ষা। আজকে কথা বলবো আইসিটি পরীক্ষাটা যাতে সবার ভালো হয়। আমার প্রাইভেট ব্যাচে বা বাইরের যারা যে সকল ছাত্রছাত্রী আমাকে দেখেন বা আমার পোস্টগুলো বা ক্লাসগুলো করেন, সবার উদ্দেশ্যে কিছু টিপস দিব যাতে সবার পরীক্ষাটা ভালো হয়। আইসিটি পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ সিলেবাসে। এইবার 2019 সালের পরে এই সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এর আগে শর্ট সিলেবাস ছিল বা কিছু অধ্যায় সিলেকশন ছিল, সেইভাবে পরীক্ষাগুলো হয়েছে। 2019 সালের পর এই পরীক্ষাতে সম্পূর্ণ সিলেবাস অ্যাটাচ করে পরীক্ষাটা নিচ্ছে, যেখানে 6 নম্বর অধ্যায়টা আগে ছিল না। এই মাঝের যে কয় বছর পরীক্ষা হয়েছে 6 নম্বর অধ্যায় ছিল না। এই এই বছরে 6 নম্বর অধ্যায় থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে। তা কিভাবে পরীক্ষাটা ভালো করা যায় সেই উদ্দেশ্যে সবার সামনে আসা আবার নতুন করে। আসলে আমাদের আইসিটি বইয়ের 6টা অধ্যায় আছে। এইখান থেকে আমাদের প্রশ্নগুলো কিভাবে কি প্যাটার্ন অনুযায়ী আসে বা কিভাবে পড়লে ভালো রেজাল্ট হবে, আসলে শেষ মুহূর্তে কিছু বলার নেই। তারপরেও মোটামুটি যাদের বই রিভিশন হয়ে গেছে তাদের জন্য ছোট একটা সাজেশন মূলক ভিডিও, যে আমাদের 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন আসবে এটা মোটামুটি কনফার্ম। কারণ যেহেতু 50 মার্কের রিটেন হয়, এইখানে আমরা 8টা থিওরি প্রশ্ন আসবে, সেইখান থেকে আমাদের 5টা লিখতে হবে। সেখান থেকে আমাদের 6 নম্বর অধ্যায় 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন আমরা পাবো। এবং 3 নম্বর অধ্যায় যেটা সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এইখান থেকে 2টা প্রশ্ন আসবে। 6টা অধ্যায় থেকে 6টা এবং 3 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন বেশি আসবে। এটা মিলে 7টা প্রশ্ন হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে দিতে পারে, হতে পারে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়, অথবা 5 নম্বর অধ্যায় বা এইচটিএমএল থেকেও দিতে পারে। তা আমাদের কিভাবে আমরা ভালো রেজাল্টটা করে আসবো বা কিভাবে সম্পূর্ণ মার্কের অ্যান্সার দিয়ে আসবো, আমরা কিছু অধ্যায় এইখানে সেপারেট করতে পারি। যেরকম প্রথম অধ্যায় আমরা মোটামুটি জানি খুবই সহজ, এরপর সংখ্যা পদ্ধতিটা খুবই সহজ, এইচটিএমএলটা খুবই সহজ, এবং 6 নম্বর অধ্যায়টা এটাও সহজ। যেহেতু এই কয়েকটা বছর এখান থেকে প্রশ্ন আসেনি, তারপরেও 6 নম্বর অধ্যায়টা সহজ, যেহেতু এটা ডেটাবেজের একটা অধ্যায়। এইখানে আপনারা বিগত সালের বোর্ড প্রশ্নগুলো যদি দেখেন, এইখান থেকে খুব সহজেই নর্মাল প্রশ্নগুলো হয়। কেউ যদি মোটামুটি একটু দেখে যায় রিলেশনগুলা, টেবিল বা টেবিলের ফিল্ডগুলা কিভাবে কাজ করে, আশা করি এখান থেকে আমরা উত্তর দিতে পারবো। এইচটিএমএলটা খুবই নর্মাল। এইচটিএমএল আমাদের ভুল গেলেও আমরা নাম্বার পাই, যদি 100% নাও হয় তাও আমরা নাম্বার পাবো। এইখানে আমরা এইচটিএমএলটা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করব যাতে এইচটিএমএলটা কারো গ্যাপ না যায়। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্ক, সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতি অঙ্ক সবার জন্যই থাকবে। এই একটা অঙ্ক যদি আমরা রাইট করতে পারি এবং একটা এইচটিএমএল যদি রাইট করতে পারি, তাহলে আমাদের আর পাস নিয়ে কোনো চিন্তা থাকবে না। আর যারা ভালো ভালো রেজাল্ট করতে চায় তাদের তো আসলে ভালো শেষ নেই, তাদের 6টা অধ্যায় ধরে ভালোভাবে রিভিশন দিতে হবে। আমাদের এইখানে একটা সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির যে অঙ্কটা আসবে, আমরা সবাই চেষ্টা করব এই অঙ্কটা যাতে 100% ফুলফিল করতে, যাতে আমাদের কোনো ভুল না যায়। যেহেতু রিটেন সাইড 50-এর ভিতর 17, সম্ভবত 17 পেলে রিটেনে পাস করায় দেয়, আর এমসিকিউতে সম্ভবত 8। সেক্ষেত্রে আমাদের রিটেনে পাস করা খুবই সহজ। এখানে আমাদের একটা অঙ্ক থাকে, একটা এইচটিএমএল থাকে এবং প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে। আর দ্বিতীয় অধ্যায় যেহেতু থিওরি, তারপরে দ্বিতীয় অধ্যায়টা একটু জটিল। আমরা দ্বিতীয় অধ্যায়ও পড়ব, কিন্তু যারা একটু নর্মাল স্টুডেন্ট তাদের জন্য প্রথম অধ্যায়, সংখ্যা পদ্ধতি এবং এইচটিএমএল এবং 6 নম্বর অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসবে, যেখান থেকে আমরা অনায়াসে 40 মার্কের অ্যান্সার দিতে পারবো। এবং এরপর আমরা দ্বিতীয় অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, এইখান থেকে আমরা আর একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো, অথবা যারা একটু গেট মোটামুটি বুঝি গেট থেকেও প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করব। আসলে সব মিলে আমাদের চেষ্টা থাকবে যাতে রিটার্নটা সম্পূর্ণ কভার করে আসতে পারি। এরপর আমাদের এমসিকিউ সাইড, যেটা এমসিকিউটা প্রতিবার হয় কি, গত বোর্ড পরীক্ষাতে যেমন হয়েছে, সিকিউটা অনেক সহজ দিয়েছে। আসলে রিটার্নটা অনেক সহজ আসছে, কিন্তু সিকিউটা হয়েছে কি অনেক কঠিন, যেখানে মানে পাশ করাই একটা কঠিন ব্যাপার। কিন্তু যতই কঠিন প্রশ্ন করুক, যারা প্রশ্ন করে সবাই
চাই যাতে স্টুডেন্টরা পাস করে যায়। এই জন্য আসলে পাস নম্বরটা ওরা মোটামুটি একটা সহজ রাখে, যদিও অত্যাধিক কঠিন করে। আমরা চেষ্টা করব এমসিকিউগুলা সুন্দর করে বুঝে শুনে তারপর দাগাবো। এমসিকিউতে 5 নম্বর অধ্যায় থেকে 2-3টা এমসিকিউ আসবে, একটু যারা বুঝি এই এমসিকিউগুলা দাগানোর চেষ্টা করব। আমার প্রাইভেট ব্যাচে যারা আছেন আশা করি তাদের ভুল হবে না এই বিষয়গুলো, কারণ অনেক প্র্যাকটিস করাইছি ব্যাচে। বাইরের যারা আসি তারাও চেষ্টা করব যাতে সি প্রোগ্রাম, HTML যে অধ্যায়গুলো থেকে সিকিউগুলো আসে এগুলো একটু সুন্দরভাবে পড়ে আমরা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায় থেকেও একটু কঠিন, যেহেতু এইখানটাও আমরা একটু খুঁটে বেছে পড়বো, আজকে দেখবো আর কি, পড়ার তো আর সময় নেই, আমরা দেখবো যে কিভাবে আসলে ভালো কিছু করা যায়। জাস্ট যেগুলো পড়া আছে রিভিশন করব, নতুন করে আর কোনো কিছু পড়তে যাব না বা গ্যাদার করতে যাব না, মাথায় চাপ নিব না। আমরা এতদিন যা পড়ছি এইটা রিভিশন দিয়েই আমরা পরীক্ষা দিতে যাব, যাতে যেগুলো পড়ছি ওটা যাতে আমার মাথায় থাকে। কিন্তু নতুন করে যদি এখন কিছু পড়তে যাই কি হবে, পিছনের জিনিসগুলো আমরা গুলায় ফেলবো বা ওটা ভুলে যাবো। এই জন্য আমাদের এখন করণীয় নতুন কিছুই পড়বো না, জাস্ট বিগত দিনে যা যা পড়ছি এই বিষয়গুলো আমরা একটু রিভিশন দিব। তার আবারও বলতেছি, এখানে একটু তুলনামূলক সহজ অধ্যায়গুলো আছে। প্রথম অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, HTML, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস। 4টে অধ্যায় থেকে অনায়াসে 5 মার্ক সুন্দর একটা রেজাল্ট আমরা করতে পারবো। শুধু পাস না, খুব ভালো রেজাল্ট হবে। এরপর আরেকটা 50 মার্কের ফুল অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন আমরা যে কোনো জায়গাতে তুলনামূলক সহজ চয়েস করে এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করব। আর সিকিউর বিষয়টা যা বললাম, আমরা সুন্দর করে মাথা ঠান্ডা করে সময়ের ভিতর সবগুলো এমসিকিউগুলো দাগায় আসার চেষ্টা করব। কারণ এমসিকিউগুলো যদি একটু কঠিন হয় আমরা সুন্দর করে মাথা ঠান্ডা করে বুঝে তারপর দাগাবো, হুটহাট করে আন্দাজে দাগাবো না। HTML গুলো বা 5 নম্বর অধ্যায়ের যে সি প্রোগ্রামের সিকিউগুলো কি বলতে যাচ্ছে, আমরা আগে প্রশ্নটা প্যাটার্নগুলো দেখবো, প্রশ্নটা কি বলতে যাচ্ছে। আমরা হুট করে যে একটা ভুল অ্যান্সার দিয়ে আসবো না, আমরা আগে দেখবো মাথা ঠান্ডা করে প্রশ্নটা কি চাচ্ছে, আমরা বুঝে তারপর এমসিকিউগুলো দাগানোর চেষ্টা করব। যাই হোক, সবার জন্য শুভকামনা। আমার প্রাইভেট ব্যাচে যারা আছেন অথবা বাইরে যারা আছেন সবার জন্য দোয়া রইল, যাতে সবার পরীক্ষাটা সুন্দর হয়। রমিম টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, যাতে পরীক্ষাটা সুন্দর হয়। আর সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ।